যদি তোমাদের বাসাতে এরকম পাকা আম থাকে আর এরকম কয়েক স্লাইস পাউরুটি থাকে তাহলে তোমরাও বানায় ফেলতে পারবে এমন মজাদার আমের আইসক্রিম। এই ডগ কিলিং গরমে কিভাবে এত কম উপকরণে কম সময়ে আমি এই আইসক্রিমটা বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে যে কোনো একটা পরিষ্কার পাত্র নিয়ে নিবা। আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি আর এই কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ দুধ। হালকা বলক আসতে লাগলে দিয়ে দিব 2টা পাউরুটি আর দিব হচ্ছে কিছু বাদাম। তারপর এগুলো সব ভালো করে নেড়ে দুধের সাথে একটু মিক্স করে নিব। যদিও প্রপার মিক্স হবে না কিন্তু প্রবলেম নাই। আমি এখন চিনি মিক্স করে নিব। আগে চিনি মিক্স করতে আমি ভুলে গেছিলাম। এখন চিনি মিক্স করলেও হয়, আগে চিনি মিক্স করলেও হয়, কিন্তু এখন করলে একটু এক্সট্রা নানা লাগে এই আর কি। এই দুধ আর পাউরুটির মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে। আমি আর জাল করব না, তোমরা তোমাদের পছন্দ মতো ঘনত্বে জাল বন্ধ করে দিও। এরপর মিশ্রণগুলো ঠান্ডা হতে দিব আর ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডের জারে এগুলো সব ঢেলে নিব। তারপর এখানে আমার পছন্দ মতো পরিমাণের আম কেটে নিচ্ছি। তারপর আমি 2 চামচ ভ্যানিলা আইসক্রিম মিক্স করব। এখানে 2 চামচ গুঁড়া দুধ দিলেও হবে, কিন্তু আমি ভাবলাম যেহেতু আমার কাছে আইসক্রিম আছে তাহলে আমি আইসক্রিমই দেই, তাহলে একটু ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারও পাবো। এরপর এগুলো সবকিছু একদম ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর এগুলো যে কোনো একটা পরিষ্কার বক্সে ঢেলে নিব। আমি স্বাদ বাড়ানোর জন্য আমটা 3টা লেয়ারে ঢালবো আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমে কুচি দিব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো দিও, কারণ টেস্টটা আরো বেড়ে যায়। এরপর ব্লেন্ডার জার থেকে একদম সবকিছু ভালো করে কাঁচায় কুচায় নিব, কারণ এগুলো আমি কষ্ট করে বানাইছি আর অনেক জিনিস দিছি এর মধ্যে বাপরে। তারপর একদম লাস্টে টপ পার্টে একদম মন মতো আমের কুচি দিয়েছি, কারণ বাসায় অনেকগুলো পাকা আম ছিল। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে একদম 8 থেকে 9 ঘন্টা আমি এটা ডিপ করে নিব। ওরে পুরো 8-9 ঘন্টা ওয়েট করার পর এই যে আইসক্রিমটা পুরা খুব সুন্দর ভাবে জমে গেছে। এখন এটা খাবো। ভালো একটা ম্যাঙ্গো ফ্লেভার আসতেছে। উফ, আমার তো মুখে পানি চলে আসছে। খালি একাই টেস্ট করবো না, জামাইকে দিয়েও টেস্ট করাবো, তাই জামাইয়ের জন্য একটা বাটিতে সুন্দর করে নিয়ে নিলাম। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো পুরাই 10-এ 10, এখন খাইতে কেমন? ওরে একদম সেই হয়েছে সেই। তোমাদের বাসাতেও যদি পাকা আম, পাউরুটি, দুধ থাকে তাহলে অবশ্যই এই আইসক্রিমটা বানায় খেও, নাহলে মিস করবা।